প্রিয় ফলোয়ার্স বিন্দু, তোমাদের মধ্যে যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এরকম কোনো রেকর্ডই নাই, মানে সবসময় এখান থেকে প্রশ্ন থাকি। তো আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে, দেখো, সিম্পল সেন্টেন্স কিভাবে চেনা যায়। তুমি কিভাবে একটা সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্স যে এটা কিভাবে তুমি চিনবা তার কিছু নির্দেশনা আমি তোমাদের কাছকে তুলে ধরছি। তো এই নিয়মগুলো তুমি যদি সুন্দর করে কভার করো অবশ্যই তুমি সিম্পল সেন্টেন্স পারবা। তো দেখো, বলা হয়েছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে একটা কর্তা এবং একটা ক্রিয়া যদি এরকম থাকে সেই ক্ষেত্রে তুমি এটা সিম্পল সেন্টেন্স তোমাকে বুঝতে হবে, এটা মুখস্থ রাখতে হবে নিয়মগুলা। তারপর যদি দেখো যে বিকজ অফ, ইনস্পাইট অফ এগুলা দ্বারা শুরু করে তাহলে তুমি কি বুঝবা যে এগুলাও সিম্পল সেন্টেন্স, অথবা এগুলো বাক্যের মাঝখানে থাকলেও এগুলো সিম্পল সেন্টেন্সই বোঝায়। বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, জিরান মানে ভার্বের সাথে আইনজি যোগ, এগুলো মনে রাখতে হবে তোমাকে। এগুলার দ্বারাও যদি বাক্যের মধ্যে থাকে তাহলে তুমি বুঝবা এটা সিম্পল সেন্টেন্স। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ ভার্বের সাথেও এটাও আইনজি যুক্ত যদি থাকে, অথবা ডিসপাইট যদি থাকে, এগুলা যদি থাকে তুমি মনে করবে অবশ্যই এগুলা সিম্পল সেন্টেন্স। তো এই স্ক্রিনশটগুলো দিয়ে এগুলো নিয়মগুলো তুমি মুখস্থ রাখবা। তো দেখো আমরা যদি এই 1 নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আকারে যদি সাজাই, দেখো এখানে কি বলা হয়েছে, উই লিভ ইন বাংলাদেশ, এখানে অনেকগুলো সেন্টেন্স আমি তুলে ধরছি। তাহলে উই সাবজেক্ট লিভ ভার্ব, তাহলে এইভাবে তোমার যদি সাজানো হয় তাহলে এগুলা তুমি দেখো কি অবশ্যই এগুলা সিম্পল সেন্টেন্স, কারণ এগুলোর ভিতরে কোনো কানেক্টর নাই, কানেক্টর থাকলে সেটা অন্য বিষয়। হি গোস টু কলেজ, দেখো, কাম হিয়ার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম বাক্য যদি থাকে তাহলে তুমি মনে করবে অবশ্যই এগুলা সিম্পল সেন্টেন্স, কারণ এগুলোর ভিতরে কোনো কানেক্টর নাই। তো এটা আবার দেখো দেখো বিকজ অফ হিজ ইলনেস, এই যে আমরা বলেছিলাম এই যে বিকজ অফ, তারপর ইনস্পাইট অফ, বাই জুরান, এগুলার ব্যবহার দাও কিভাবে। বাই দেখো বিকজ অফ হিজ ইলনেস, এখানে একটা কমা ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে, হি ক্যান গো টু কলেজ। এরকম দেখো বিকজ অফ হিজ ইলনেস, এখানে কোনো একটা ফ্রেজ আকার দেওয়া আছে, এই সাবজেক্ট বা অবজেক্ট এই পাশে। তো তুমি মনে রাখবা যে এই যে এরকম বিকজ অফ, হি অ্যাটেন্ড হিজ স্টাডি ইন স্পাইট অফ হিজ ইলনেস, এই জায়গায় ইন স্পাইট অফটা আমরা পরে দিছি, এটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। আবার এই ক্ষেত্রে দেখো বাই রিডিং, আমরা এখানে বলেছিলাম এই যে বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, জিরান মানে ভার্বের সাথে আইনজি যোগ, দেখো বাই রিডিং মোর, এই ক্ষেত্রে যে এই সেম একই। তারপর উইদাউট টেকিং এক্সারসাইজ, হ্যাঁ, এরকম। ক্লোজিং দ্য ডোর, এর শেষের তত্ত্বটা ছিল কি প্রেজেন্ট পার্টিসিপল, মানে কি ভার্বের সাথে আইনজি যোগ করে দ্য ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। তো দেখো এইরকম তথ্য থাকলে তুমি মনে করবা কি অবশ্যই এগুলা সিম্পল সেন্টেন্স। আর এইগুলা তুমি যদি ঠিকমতো প্র্যাকটিস করো অবশ্যই তুমি একটা সিম্পল সেন্টেন্স কোনটি সিম্পল সেন্টেন্স তা তুমি পারবা। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট করো আমি আবার বুঝিয়ে দেবো।